রহমত বরকত হবে। এবং প্রত্যেক কাজে বিসমিল্লাহ বলা, প্রত্যেক কাজে বিসমিল্লাহ বলা। বিসমিল্লাহর একটা ইতিহাস আছে। বনি ইসরায়েলের যুগে একজন মহিলা প্রত্যেক কাজে বিসমিল্লাহ পড়তেন, প্রত্যেক কাজে বিসমিল্লাহ পড়তেন। পড়তে পড়তে তার স্বামী একটু বিরক্ত হয়েছে যে প্রত্যেক কাজে তুমি খালি বিসমিল্লাহ লইয়া আইছো, আর নাই কিছু করার। কনা বিসমিল্লাহ প্রত্যেক কাজ কি করা, বিসমিল্লাহ করা। তো এই মহিলারে পরীক্ষা করার জন্য মহিলার কাছে একটা দিনার অথবা দিরহামের একটা থলি দিছে ওনার কাছে। থলিটা দেওয়ার পরে বলছে এটা তুমি রেখে দাও। তো হ্যাঁ, পিছন থেকে আবার খেয়াল করছে কোন জায়গায় থলিটা রাখছে। রাখতে সময় মহিলা বলছে বিসমিল্লাহির রহমানির রহিম। তো মহিলা যখন ঘর থেকে গেছে কি আরতে থলিটা নিয়ে এসে সরালেছে। সরে কয়েকদিন পরে বলতেছে আমি যে তোমার কাছে টাকার থলিটা দিয়েছিলাম। তো মহিলা গিয়ে আবার কি বলছে বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া হাত দিব, ফোঁটা দেখানো নাই। তো আল্লাহ তাআলা জিবরাইলকে বলতেছে জিবরাইল, আমার এই বান্দি প্রত্যেক কাজে বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ বলে, সে আমার উপর ভরসা করে রাখছে। এখন সে যদি থলিটা না দিতে পারে তাহলে তার স্বামীর কাছে সে লজ্জিত হবে। আর সে যে আমার সবসময় আমার সুন্নাহর উপরে তার যে জীবন পরিচালনা করতেছে, বিসমিল্লাহর উপরে একটা তোহমত আসবে, বিসমিল্লাহ পড়লে কি আর না পড়লে কি। তা আমি চাই না আমার এই বান্দি বেয়াজ্জতি হবে। সে যে টাকার থলিটা সরাই নিছে, এটার মধ্যে যতটা দেড়হাম যতটা দিনার আছে মাপ দিয়া মাইক ব্যাগ, এই পরিমাণ একটা থলে, এই কালারের এই ব্যাগের একটা থলে নিয়ে তুমি এই ব্যাগটার ভিতরে রেখে দাও, যেন আমার বান্দি বিসমিল্লাহ বলে হাত দিলে যেমন এই থলিটা দেখো তার হাতে চলে আসে। তো এই ফোলা তো আনন্দ করতেছে যে থলি তুমি নিয়ে এসেছি, সে তো আর পাওয়ার সম্ভাবনা নাই। কিন্তু আল্লাহ তাআলা যে কারিশমা, আল্লাহ যে তাকে বেজ্জতি করবেন না, আল্লাহর পথে চলবে, জিবরাইল এই থলিটাই না এই জায়গার মধ্যে রেখে দিয়েছে। মহিলা বিসমিল্লাহির রহমানির রহিম হাত দিছে, না হাতে থলি চলে আসে। এত আশ্চর্য হয়ে গেছে, কিন্তু থলি তো আমি সরাই বললাম আমার কেমন আসে। এরপরের থেকে মহিলার মানে স্ত্রীর কাছে মনে দিয়েছে। আমরা তো কই স্বামীর পায়ে নিচে স্ত্রীর জান্নাত, ঠিকই স্ত্রীর জান্নাত স্বামীর পায়ে নিচে, কিন্তু কিছু জিনিস আবার স্ত্রীর কাছ থেকেও শিক্ষণীয় আছে। যেমন কোনো স্বামী অশিক্ষিত, তার কোনো দিনই জ্ঞান নাই, তাহলে তার স্বামী কিন্তু আবার দিনদার, তাহলে ইচ্ছা করলে তার স্বামী স্ত্রীর কাছ থেকে এলেম শিক্ষা গ্রহণ করতে পারবে। যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সহ বিভিন্ন সাহাবীদের সম্মুখে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন যে একে বৈঠকে বৈশা একটা কোরআন শরীফ পড়তে পারবে, তার হাতে আমার ফাতেমারে উঠিয়ে দেন। সবাই তো চেষ্টা করছে, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সূরা ফাতিহা 3 বার ইখলাস পড়ছে। ওই রাসূলের কাছে বলতেছে হুজুর আমার তো পড়া শেষ। কি তোমার পড়া শেষ? মাত্র এতটা শুরু করছে, তোমার পড়া শেষ হয়ে গেল? আপনি বলছেন না যে একবার সূরা ফাতিহা 3 বার কুল ফাল্লাহ পড়লে এক কোরআন শরীফের খতমের সওয়াব হয়ে গেল। হ্যাঁ, আমি এটা আমল করছি। তারপরে ফাতেমারে আলীর হাতে উঠিয়ে দিয়েছেন। তো এই জন্যে প্রত্যেক কাজে আল্লাহ তাআলার কথা স্মরণ করা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুসরণ অনুকরণ করার নামে হচ্ছে আহলে সুন্নাতুল জামাতের লোক। তারাই আশিকে রাসূল, যাদের আপাদমস্তক সবটা আল্লাহর হাবিবের সুন্নতের ভিতরে বর্তমান আছে। এই জন্য সকলে চেষ্টা করবেন আল্লাহর হাবিব যেই কথা, যে আমল, যে রাস্তা আমাদেরকে দিয়ে গেছে, সেই রাস্তা যত সম্ভব এই রাস্তার প্রতীক হওয়া। যাই হোক, গতকালকে আমরা বলছিলাম যে কোরআন শরীফ
এবং রোজা কবরের ভিতরে হাসরের ময়দানে সাফায়াত করবে, তার রোজা রাখুন না ব্যক্তিকে, কোরআন তেলাওয়াত করুন না ব্যক্তিকে। এবার সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারা কিভাবে কোরআন শরীফ তেলাওয়াত করতেন এই ব্যাপারে কিছু কথা এখানে আনছেন। এই কথাটা বলার আগে দিয়া কোরআন শরীফের সূরাতুল ফুরকানের ৬৪ নম্বর আয়াতটা এখানে আছে। আয়াতটা হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। ওই সমস্ত মানুষ যাহারা তাদের রবের সম্মুখে সেজদা এবং কিয়াম অবস্থায় সবসময় থাকেন। এইবার সবসময় থাকার অর্থ কি? অর্থের ভিতরে আছেন যে কোনো সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইন সাহাবীদের সম্মুখে কোরআন তেলাওয়াত করিতে করিতে সারা রাত্র কাটাইয়া দিতেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফ এশার নামাজ পড়া পড়ছে, রাসূল তেলাওয়াত করতেছে, সাহাবীরা শুনতেছে। কোন সময় যে রাত্র গেছে কি সাহাবীদেরও খবর নাই, আল্লাহর হাবিবেরও খবর নেই। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর সম্মুখে দাঁড়াইতেন তখন জান্নাত এনে রাসূলের সম্মুখে আল্লাহ ধরতেন, জান্নাত এনে রাসূলের সম্মুখে ধরতেন, যার কারণে তারা জান্নাতের নাজ নেয়ামত দেখতেন। এবং কোন সময় যে সূরা ফাতিহা শেষ করে বাকারা শেষ করছে, আর এমনি শেষ করছে, নিজেও খেলনা দেন করে রয়েছে জান্নাতের। একবার রাসূল নামাজের ইমামতি করতেছেন, হঠাৎ নিউজ বান্ধব অবস্থায় খাবলা দিয়ে কি দিনে ধরতেও চেষ্টা করল। নামাজ শেষে সাহাবায়ে কেরাম বললেন যে হুজুর আজকে নামাজটা তো ব্যতিক্রমী দেখলাম, নামাজের ভিতরে আপনি কি একটা খাবলা দিয়ে ধরতেছিলেন, এটা কি? রাসূল বললেন আমি যখন নামাজে দাঁড়াইছি আমার সম্মুখে আল্লাহ তাআলা এনে জান্নাত ধরছে, তো আমি চাইছিলাম জান্নাতের কিছু ফল যখন আমার সামনে আনছে খাবলা দিয়ে কিছু ফল রাখা দিতে পারতাম, নামাজ শেষে তোমরা সবারই খাওয়াইতাম, কিন্তু জান্নাতের ফল তো দুনিয়া খাওয়ানো সম্ভব না। তো এই জন্যে তারা এই দেখবেন আপনার মক্কা শরীফের ইমাম, মদিনা শরীফের ইমাম, তারা যে কোরআন শরীফ পড়তে আসে কোন সময় একবার আসে কেউ বলতে পারবে, তারা ওই সবাই ধ্যানমগ্ন যে আয়াত পড়তেছে এই আয়াতের অর্থ, তর্জমা, তাফসীর, ব্যাখ্যাটাও তাদের স্মরণ আসতেছে। তাহলে আজকে আমরা পাইলাম কি রাসূল এবং সাহাবায়ে কেরাম তাদের জীবনে এরকম ঘটনাও ঘটছে যে তারা রাসূল কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে সারা রাত্র কাটিয়ে গেছে, কার কোনো খবর নাই। আবার কিছু সাহাবায়ে কেরাম যেমন এই আপনার হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনাকে জিন্নুরাইন বলা হয়, মানে রাসূলের দুই মেয়েকে যিনি বিবাহ করছেন, দুই মেয়ে দুটা নূর, এর দুই নূরের অধিকারী যিনি, তিনি হলেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই ওসমান কোনো সময় তিনি বেতরের এক রাকাতে সমস্ত কোরআন শরীফ খতম করে রাখতেন। আমরা তো বিতির নামাজে পড়ি, আমি যে পড়ি আমার নামাজ তো হয় না, আমরা কত দূরের কথা, বিতিলের এক রাকাতে বেতরের তিনি কোনো সময় 3 দিনের ভিতরে এক কোরআন শরীফ খতম করতেন। আবার এমনইভাবে হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাত্রে কোরআন শরীফ খতম করতেন, এক রাতে। এই যে এশা নামাজ পড়তে পড়া নফল নামাজও দাঁড়াইছে, পড়তে আছে সারা রাত্র চলে গেছে, কোরআন শরীফ খতম হয়ে গেছে। হযরতে সাইয়্যিদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহ শরীফের ভিতরে, কাবা শরীফের কালা যে এটা ঘরটা যেটার ভিতরে আমরা সুমা দেন, এই যে এই কালাঘরটার ভিতরে ওনারা ঢুকতেন। এই ঘরের ভিতরে কিন্তু সবার ঢোকা সম্ভব না। সারা পৃথিবীর মধ্যে হইতে কিছু সংখ্যক আলেম আছে, ওলামা আছে, যাদেরকে প্রত্যেক বছরের সৌদি সরকারের আমন্ত্রণে ওই ঘরে ঢোকার মতো অনুমতি দেয়। তন্মধ্যে হতে বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকে দেলাওয়ার হোসেন সাইদি সাহেব তিনি একবার এটার ভিতরে ঢোকার চান্স আছে। তাহলে তিনি ওই যে বাইতুল্লাহ শরীফের ভিতরে 2 রাকাতে পুরা কোরআন শরীফ তিনি খতম করে গেছেন। 2 রাকাত নামাজে পুরা 30 পারা কোরআন শরীফ খতম করে গেছে। এরকম বহুত সাহাবায়ে কেরাম কোরআন শরীফ খতম করছেন। আর আমরা তো তারাবির নামাজও যদি একটু লেট হবে, আজকাল একটু কী হয়ে গেছে, একটু লেট হয়ে গেছে না, নামাজের ভিতরে যত সম্ভব একদম রিল্যাক্সে ধীরস্থিরভাবে কোরআন শরীফ পড়ার চেষ্টা করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের হক বুঝিয়া
আমল করার তৌফিক দান করো, সকলে বলেন আমিন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিমু তাসলিমান কাসীরান।